বেগম খালেদা জিয়ার ভ্রুমুক্ত কপালের মতো শরতের আকাশটাকে মেঘমুক্ত দেখে মনে মনে ভাবছিলাম কোথায় বেড়াতে যাওয়া যায়। ঠিক তখন পাশ থেকে বউ বলে উঠল, অ্যানাপলিস। আমি বললাম, অ্যানাপলিস নাকি চোর, তা দিয়ে আমি কি করব? কোথায় ঘুরতে যাওয়া যায় তাই বলো। বউ বলল, আরে বোকা, অ্যানাপলিস একটি শহরের নাম, চলো অ্যানাপলিস হারবারে ঘুরতে যাই। আর তাই আজ থাকছে অ্যানাপলিস হারবার নিয়ে আমার ভ্লগ। তো শুরু করা যাক। অ্যানাপলিস হারবারে পৌঁছেই মনটা একদম ভালো হয়ে গেল। মেঘমুক্ত আকাশ আর টলটলে পানি দেখে তখনই আমার পানিতে ঝাঁপ দিতে মন চাইছিল, কিন্তু তখন মনে পড়ল আমি সাঁতার জানি না। তাই পানিতে ঝাঁপ না দিয়ে পাড় দিয়েই হেঁটে দেখার সিদ্ধান্ত গ্রহণ করলাম। হারবারে একটি সুন্দর ইয়টের উপরে এক ফালি মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম একটি অ্যাস্থেটিক ভিডিও করি। ঠিক তখনই বউ পাশ থেকে জিজ্ঞেস করলো, আচ্ছা টাইটানিক মুভির কথা কি মনে আছে? সেখানে রোজের জন্য জ্যাক যেভাবে কিছু না ভেবেই জীবন দিয়ে দিয়েছিল, তুমি কি আমার জন্য তাই করতে পারবে? আমি সংশয়হীনভাবেই বললাম, অবশ্যই পারবো। বউ মুখ ঝামটা দিয়ে বলল, তুমি তো গতকাল মল থেকে চাওয়া একটি ছোট্ট নেকলেসই কিনে দাওনি, জীবন কিভাবে দিবে? অবস্থা বেগতিক বুঝে তখনই জায়গা ত্যাগ করলাম। ভিডিও চুলোয় যাক। কাঠ দিয়ে তৈরি হারবারের পথ ধরে চলতে চলতেই দেখতে পেলাম শুধু আমরাই নই, আরো অনেকেই হারবারের এই পথ ধরে চলেছে। সারি ধরে বাঁধা কাঠের খুঁটি দেখে মনে পড়ল এগুলো একটু খুঁটিয়ে দেখা দরকার। কোনো খুঁটিতে কারো গ্রামীণ ফোন নাম্বার কিংবা A+S T+M ইত্যাদি লেখা আছে কিনা। অত্যন্ত হতাশ হলাম কোনো কিছুই লেখা না দেখতে পেয়ে। বুঝলাম এই দেশে ভালোবাসার নামটি মাত্র নেই। খুব সুন্দর করে সাজানো এই হারবারের আরো একটু পথ যেতেই দেখতে পেলাম আমার প্রিয় সিরিজের নামানুসারে একটি ইয়ট, দি অফিস। ভাবলাম এখনই বুঝি মাইকেল বেরিয়ে আসবে, কিন্তু হতাশ করে মাইকেল কিংবা অ্যান্ডি কেউই বেরিয়ে আসলো না। কিন্তু কিছুটা দূরেই জিম প্যামের মতোই এক জোড়া কপোতকে দেখতে পেলাম। অলস বিকেলের শান্ত সমুদ্রে তখন বাচ্চা বাচ্চা নৌকোরা ছুটে ছুটে বেড়াচ্ছে। কেউ মাছ ধরছে, আবার কেউ বা অলস বিকেলের শান্ত সমুদ্রের দৃশ্য উপভোগ করছে। ঠিক তখনই দেখতে পেলাম লিভারপুলের একজন প্লেয়ার। আরে কোডি গ্যাকপো এখানে কি করছেন? সমুদ্রের ভিডিও করতে গিয়ে এই ভাইয়া ভাবির দিকে চোখ পড়তেই লজ্জায় ক্যামেরা ঘুরিয়ে নিলাম। হারবারের অদূরেই পুরনো আমলের আদলে বানানো বাড়িঘর আর রাস্তাঘাট দেখতে বেরিয়ে পড়লাম। তখনই বউয়ের চোখ পড়ল একটি সুভেনিরের দোকানের দিকে। আমি তখন মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। স্টোরে ঢুকে বিভিন্ন জিনিস এবং তার প্রাইস দেখে বউয়ের মুখে ওয়াও ওয়াও এইসব শুনে ভয়ে বারবার চমকে উঠতে লাগলাম, কিন্তু এমন ভাব নিলাম যেন আমার কানে কোনো কথাই ঢুকছে না। কোনো মতে বাহানা করে বউয়ের চোখে এক মুঠো ধুলো দিয়ে কোনো মতে ওই স্টোর থেকে বেরিয়ে এলাম। সোভেনির স্টোর থেকে বেরোতেই একটি রেসিস্ট কুকুরের দোকান দেখলাম, যার নাম দি ব্ল্যাক ডগ। তার অদূরেই দেখতে পেলাম স্টারবাকস এবং মনে মনে বললাম, তোর মায়ের বাপ। আশেপাশে আরো মনোমুগ্ধকর সুভেনিরের দোকান এবং রাস্তাঘাট আমরা দেখতে লাগলাম। বউ ঠিক যখনই আমাকে বলতে লাগলো, আহা প্লিজ এই দোকানে চলো না, তখনই আমি তাকে ভুগিচুগি বুঝালাম,
বললাম এই সব জিনিস আমাদের নিউ মার্কেটে অনেক কম দামে পাওয়া যায়, তোমাকে বাংলাদেশ গেলে কিনে দিব। একটি মিনি পুসির দুধ খাওয়ার একটি অ্যাস্থেটিক ছবির ভিডিও করছিলাম। ঠিক তখনই আমার মাথায় একটি কথা চলে এলো। আশেপাশে লক্ষ্য করতেই ফেলুদার মতো লক্ষ্য করলাম এবং বুঝতে পারলাম যে কেউই ফুল প্যান্ট পরে নেই, সবাই হাফ প্যান্ট পরে আছে। কি ব্যাপার, রহস্যটা কি? এই মহিলা বলল, আমি কিভাবে বলবো। তার একটু পরেই এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে দেখতে পেলাম অনেকেই গিটার হাতে গান গাওয়ার চেষ্টা করছে, অনেক বৃদ্ধ বৃদ্ধা আবার বৃদ্ধ বনিতা সকলেই সময় ক্ষেপণ করছে। তা দেখে আমার বউ বলল, আরে এই জায়গাটা দেখে রবীন্দ্র সরোবরের কথা মনে পড়ছে। আমি নদীতে চলতে থাকা হাঁসগুলোর মতোই বললাম, ফাক 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 ফাক। এই কথা শুনে বউ বলল, তোমার সাথে এখানে আসাই আমার উচিত হয়নি, আমি চললাম। বউয়ের রাগ ভাঙাতে আমিও তার পেছন পেছন চলতে লাগলাম আর তার কানের সামনে গান গাইতে লাগলাম, ও ললনা একটু কথা বলো না। হারবারের এক কোণে সারি করে পেতে রাখা চেয়ারের একটিতে হেলান দিয়ে সূর্যাস্ত উপভোগ করছিলাম। সূর্যাস্ত দেখতে দেখতেই আমার বউ বলল, আহা, বাংলাদেশের সূর্যাস্তটাও না কতই সুন্দর ছিল। কি অবস্থা এখন বাংলাদেশের? আমি বললাম, বাংলাদেশের অবস্থা জানতে চাও? বাংলাদেশে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। আর সেই কথা শুনে আমার বউয়ের আগেই একটি ছেলে আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দিল। এই ছেলেটিকে খুঁজে না পেয়ে অ্যানা যদি পুলিশ হয়ে আমাকে সত্যি ধরতে চলে আসে, সেই ভয়ে সেদিনের মতো ওই জায়গা থেকে বিদায় নিলাম। আবার পরবর্তীতে কোনো শহরে কোনো নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। বাই।